প্লিজ মাথায় রাখুন, এই জামাতি চক্রকে যদি কখনো সুযোগ পান, আমি আবারও বলছি, বারবার বলছি, ওদের ছাড় নাই। এবং সে যদি হয় আমার ঘরের লোক, আমার পরিবারের লোকও যদি জামাত হয়, তাকেও নিঃশেষ করে দিতে হবে, কোনো ছাড় নেই। যারা শেখ হাসিনা, শেখ মুজিব, জাতির জনক, সংবিধান, জাতীয় সঙ্গীতের উপর বিশ্বাস রাখে, তাদের সামনে এই জামাত চক্র, সে হোক মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্ত্রী, যেই হবে কোনো ছাড় নেই। আজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গকন্যা, বঙ্গজননী, জননেত্রী শেখ হাসিনার জন্মদিন। ওনার জন্মদিনে আমি ওনাকে সহ ওনার পরিবারের সকলকে প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। ভাই, সোজা কথা, আমি আওয়ামী লীগের দালাল, আমি শেখ হাসিনার দালাল, আমি শেখ মুজিবের দালাল, আমি আর কারো দালালি করি না, আমি কোনো ভাই লীগ না, ভাইয়ের দালালি করি না। আমি শেখ মুজিব, শেখ হাসিনার দালাল, আওয়ামী লীগের দালাল, প্রচন্ড রকম দালাল। মরার পরে কবরে গেলে ওইখানেও আমি খুঁজে নিব যে কে কে আওয়ামী লীগ করতে, ভাই তোমরা আসো, আমি তো দালাল, সুতরাং আমার সাথে মিশো। আপনার থাম্বনেল দেখে নিশ্চয়ই অনেকে চিন্তা করছেন যে এই পরিকল্পনা কখন। সে পরিকল্পনার কথা এবং প্রমাণ, ভিডিও প্রমাণ সহ আপনাদের সামনে হাজির করছি আমি। ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন এবং প্লিজ যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনেকে প্রশ্ন করেছেন আমার ভিডিওগুলো নিয়ে আপনারা আপনাদের চ্যানেলে দিতে পারবেন কিনা। আমার কাছ থেকে অনুমতি নেওয়ার দরকার না, আপনারা নিয়ে দেন। আমি চাই বাংলাদেশের কোনায় কোনায় বার্তাগুলো পৌঁছাক, আওয়ামী লীগের বার্তাগুলো পৌঁছাক। তা আপনারা থাম্বনেলে যে দেখেছেন, আপনার শিবিরের সাবেক সভাপতি মাসুদ, তিনি একটা টিভি চ্যানেলে বক্তব্য দিয়েছেন। আমি বক্তব্যের সবচেয়ে এক্সক্লুসিভ অংশগুলোকেই আপনারা নিয়েছি, যেটা নিয়ে আপনাদের জন্য আজকের এই ভিডিওটার আয়োজন। আপনারা জানেন যে 24-এর 5ই আগস্ট 2024-এর জুলাই আগস্টের যে আন্দোলন ছিল, সেটাতে আমাদের জননেত্রী শেখ হাসিনাও বলেছিলেন যে এটা দেশদ্রোহী, রাজাকারের বাচ্চা, মৌলবাদীদের কাজ। তখন অনেকে বিশ্বাস করেননি, আস্তে আস্তে বিশ্বাস করা শুরু করেছেন যখন তারা বলতে শুরু করেছে কিভাবে তারা মেট্রো রেল জ্বালিয়েছে, কিভাবে দেশকে ধ্বংস করেছে, কিভাবে আপনার সড়ক ভবন জ্বালিয়েছে, পুলিশ হত্যা করেছে, গাছে ঝুলিয়ে রেখেছে। এমনকি তাদের সাথে আন্দোলনে যোগ দেওয়া সেই ছাত্র জনতাকেও তারা নিজেরাই গুলি করে হত্যা করেছে। তারপর আপনারা আস্তে আস্তে বিশ্বাস করতে চেয়েছেন। কিন্তু অনেকেই বলেছেন যে শেখ হাসিনা চলে গেলেন কেন দেশ থেকে, উনি থাকলে কি হতেন, জেলে যেতেন, ওই সেই। না রে ভাই, আজকে আপনাদেরকে সেই জামাত শিবিরের সাবেক সভাপতি মাসুদের যে ভিডিওটা দিচ্ছি, সেটা দেখার পরে আপনারাও বলবেন যে আল্লাহ ওনাকে বাঁচিয়েছে, আল্লাহ রহমতুল্লিল আলামিন ওনাকে বাঁচিয়ে দিয়েছে। এই জামাত শিবির চক্র 1971 সালে পাকিস্তানের সাথে এক হয়ে চেষ্টা করেছেন, বঙ্গবন্ধু পরিবারকে হত্যা করতে পারেননি। 75-এ 8 বছরের শিশু রাসেলকে সহ হত্যা করেছেন, কাজের মহিলাদেরকে হত্যা করেছেন। শেখ হাসিনা এবং শেখ রানাকে আল্লাহর অশেষ কৃপায় বাঁচিয়ে রেখেছিলেন। 21 আগস্ট গ্রেনেড হামলায় তারা শেখ হাসিনার উপর হামলা চালিয়েছিল, সেখানেও পারেননি। 21 বার হামলা চালিয়েও যখন শেখ হাসিনাকে কাবু করতে পারেননি, তখন তারা এই 2024-এর জুলাই আগস্টের এই আন্দোলন তারা করে এবং এখানে প্রচ্ছন্ন সহযোগিতা দেয় ডিপ স্টেট তো আছে, কিন্তু সবচেয়ে বেশি আসলে আইএসআই এর জঙ্গি গোষ্ঠী এবং পাকিস্তানের সামরিক বাহিনী থেকে শুরু করে ওদের স্নাইপার, ওরাই এই আন্দোলনে মানুষ হত্যা এবং সবকিছু করে আপনার শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করেন। যদি শেখ হাসিনা সেদিন না যেতেন তাহলে তিনি মারা পড়তেন। কারণ জামাতের মাসুদ নিজ মুখেই বলছে যে ওদের টার্গেট ছিল গণভবন এবং শেখ হাসিনা, ওদের টার্গেট চুপ্পু অমুক তমুক কোনো কিছুই ছিল না। ওরা নাকি চিন্তা করেছিল যে শেখ হাসিনাকে যদি মারা না যায়, হত্যা করা না যায়, তাহলে ওরা কিছুই করতে পারবে না। তাদের সেই টার্গেটেই তারা এই 5ই আগস্ট ব্যাপক নরকীয় তাণ্ডব চালায় আপনার গণভবনে। সেখান থেকে শেখ হাসিনার পরিহিত শাড়ি, ব্রা, ব্লাউজ সব খুলে তারা মিছিল করে। এবার একটু চিন্তা করুন, যদি সেদিন তারা শেখ হাসিনাকে ধরতেন তাহলে কি করতেন? হত্যা করে, উল্লঙ্ঘ করে হয়তো ওনার লাশ রাস্তায় রাস্তায় নিয়ে ওরা মিছিল করত। এত ফেরোসাস এই জামাতি দল। আর সেই জামাতি এখনো আমাদের সাথে আছে। চিহ্নিত করুন এই জামাত। তবে একটাকেও ছাড় দেওয়া হবে না, একটা জামাত কর্মীকেও ছাড় দেওয়া হবে না, সে যদি 0 দিনের বাচ্চাও হয়। যে কোনো জামাতের ঘরে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, সেটাকেও ছাড় দেওয়া হবে না আগামীতে। এই শপথ নিয়ে তাদেরই শিবিরের সভাপতি বলেছে তাদের মূল টার্গেট কি ছিল।
সুতরাং প্রস্তুতি নিন সবাই, যে কোনো মুহূর্তে এদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। কোনো জামাতের বাচ্চা যাতে বাংলাদেশে আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে, সেটা হোক আপনার ভাই, হোক আপনার বোন, হোক আপনার ঘরের বউ। যদি আপনি আওয়ামী লীগ করেন, শেখ হাসিনা, শেখ মুজিব, মুজিববাদের চিন্তা করেন, এদের কারো ছাড় নেই। এদের এক একটাকে আমরা ধরে ছাড়বো। আপনি মাসুদের সে ভিডিওটা একটু দেখেন, এরপরে আসছি। ধন্যবাদ। না, আমাদের টার্গেট তখন শেখ হাসিনা, আমাদের টার্গেট শেখ হাসিনা, গণভবনও টার্গেট না, না চুক্তিতে আমাদের টার্গেট না, জনগণের টার্গেট ছিল গণভবন। শেখ হাসিনাকে আমাদের ধরতে হবে। তখন আমরা চিন্তা করলাম যে এই মহিলাকে রেখে তো মানে তাহলে আমরা মুভমেন্ট সফল করতে পারবো না, তাহলে একেই আমাদের দুর্বল করতে হবে, হামলাটা এরকাই করতে হবে। ধন্যবাদ। আপনারা দেখলেন মাসুদের সেই ভিডিও, যেখানে মাসুদের নিজের মুখের স্বীকারোক্তি আছে। এগুলো আমার বলার কোনো কথা ছিল না এতক্ষণ আমি যা বলেছি, যে জামাত শিবির মৌলবাদী গোষ্ঠী আমাদের বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যেই সেই দিন গণভবনে অ্যাটাক করেছিলেন। আপনার সবচেয়ে বড় একটা কথা, যে আপনি একটা কথা চিন্তা করেন, যে তাদের সমাবেশ ছিল, লং মার্চ ছিল 6 তারিখ, আগস্টের 6 তারিখ, সেটার রাতারাতি তারা 5 তারিখে করেছে। কারণ পাকিস্তানের আইএসআই এবং আমাদের দুষ্কৃতকারী কিছু সেনা কর্মকর্তা তাদের সাথে মিলিত হয়ে গিয়েছিলেন, যার কারণে তারা 5 তারিখ এনেছিলেন এবং তারা সেদিনই তাকে হত্যা করতে চেয়েছিলেন। যে 5ই আগস্ট হত্যা, আগস্ট মাসেই তারা বারবার হত্যার লীলা খেলায় মেতে ওঠে। সুতরাং প্লিজ মাথায় রাখুন, এই জামাতি চক্রকে যদি কখনো সুযোগ পান, আমি আবারও বলছি, বারবার বলছি, ওদের ছাড় নাই। এবং সে যদি হয় আমার ঘরের লোক, আমার পরিবারের লোক, যদি জামাত হয়, তাকেও নিঃশেষ করে দিতে হবে, কোনো ছাড় নেই। যারা শেখ হাসিনা, শেখ মুজিব, জাতির জনক, সংবিধান, জাতীয় সঙ্গীতের উপর বিশ্বাস রাখে, তাদের সামনে এই জামাত চক্র, সে হোক মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্ত্রী, যেই হবে, কোনো ছাড় নেই। যদি এটা এই মাত্র ভূমিষ্ঠ কোনো জামাতি সন্তান হয়, ওইটারও খতমা করতে হবে। সুতরাং সেভাবেই প্রস্তুতি নিন। আপনারা জানেন যে আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া পেজ, ফেসবুক, ইউটিউবে নিয়মিত একটি দায় মুক্তির অনুষ্ঠান হয়। দায় মুক্তি নামে দায় মুক্তির 49তম অনুষ্ঠানে গতকাল রাতে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুক্তভোগী নির্যাতিত মানুষের কথা শুনেছেন এবং সেখানে তিনি বক্তব্য দিয়েছেন। কথার মাঝে মাঝে তিনি কথা বলেছেন, সেখানে তিনি ময়লা পরিষ্কার করবার কথা বলেছেন। কোন দিন বললেন? যেদিন তার জন্মদিন, ৭৯তম জন্মদিন, তার আগের দিন। আজ ২৮শে সেপ্টেম্বর ২০২৫, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার ৭৯তম জন্মদিন। ৭৯তম জন্মদিনের প্রাক্কালে তাকে অবশ্যই শুভেচ্ছা জানাতে হয়, কারণ তিনি আধুনিক বাংলাদেশের রূপকার। আজকে আমি এই কথাগুলো কেন বলছি, শেখ হাসিনাকে আধুনিক বাংলাদেশের রূপকার বলছি কেন? আমি আমার জীবনে শেখ হাসিনা ছাড়া কাউকে আধুনিক বাংলাদেশ রূপদান করতে দেখিনি। তো আমি তো আওয়ামী লীগ করি না, কিন্তু আওয়ামী লীগের প্রশংসা করে কথা বলছি। কোন সময় কথা বলছি খেয়াল করুন, যে সময় আওয়ামী লীগের দুঃসময়। আমি কিন্তু আওয়ামী লীগের 2009-24 সালের সুবিধাভোগী নই। 2009-24 সালে আওয়ামী লীগের জন্য তেলবাজি, তেলের ড্রাম নিয়ে কোনো জায়গায় যায়নি। কিন্তু আজকে কথা বলছি, যেটি সত্য, যেটি ন্যায়, সেটির পক্ষে কথা বলছি। বাংলাদেশের মানুষ, আপনারাও বুঝবার চেষ্টা করুন যে আপনারাও সত্য ন্যায়ের পক্ষে থাকবেন, এবং আমি আমৃত্যু সত্য ন্যায়ের পক্ষে কথা বলবো। আওয়ামী লীগ যদি ভুল করে, সেই ভুলটার কথাও বলবো। কাজেই আমার সাহস এবং শক্তির জায়গাটা বুঝতে পারেন, যে কোনো কিছুতে আমাকে দাবায় রাখা যাবে না। আওয়ামী লীগের এই দুঃসময়ে কেউ যখন কথা বলে না, আমি গত বছর অগাস্ট মাসের পর থেকে, একদম শুরুর দিক থেকে, আপনি খেয়াল করে দেখবেন আমার এই যে চ্যানেলটিতে কথা বলি, তখন থেকে কথা বলি। কেন কথা বলি? কারণ আওয়ামী লীগের মুক্তি। আমি যেটি বলছিলাম, যে গতকালকে ভাষণে শেখ হাসিনা
সমস্যা চিহ্নিত করে ফেলেছেন। গতকালকের ভাষণটা আমার কাছে অনেক ইতিবাচক, ভাষণ কিংবা অনুষ্ঠানে অংশগ্রহণটা অনেক ইতিবাচক মনে হয়েছে। এজন্য শেখ হাসিনা ভুক্তভোগীদের কথা শুনছিলেন, শুনবার মাঝে এক জায়গায় বলছেন এই ডক্টর ইউনূস, এই দখলদার ডক্টর ইউনূস প্রসঙ্গে, যে ডক্টর ইউনূস যাবে না, ডক্টর ইউনূস ক্ষমতা থেকে যাবে না, তাকে সরাতে হবে। তিনি উদাহরণ দিয়েছেন যে গ্রামীণ ব্যাংকের এমডি পদের বয়স ছিল 60 বছর, কিন্তু 70 বছর হলেও তিনি সেই পদ থেকে যাচ্ছিলেন না। পরে বাংলাদেশ ব্যাংক আইনি প্রক্রিয়ায় তাকে সরিয়ে দেয় এবং এই সরিয়ে দেওয়ার প্রতিশোধ হিসেবে তিনি পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করতেও চেয়েছিলেন। এবং শেখ হাসিনা কথার শেষে বলেছেন যে ইউনূস যাবে না, যে একটা গ্রামীণ ব্যাংকের পদ ছাড়তে চায় না, সে বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ ছাড়বে কেন? তাকে যাওয়াতে হবে, তাকে ছাড়াতে হবে। এবং শেখ হাসিনা ময়লা পরিষ্কার করবার কথা বলেছেন। শেখ হাসিনা বলেছেন যে 2001 সালে বিএনপি জামায়াতের যে অত্যাচার নির্যাতন ছিল, 2001 সালে বিএনপি জামায়াত ক্ষমতায় এসে আওয়ামী লীগের উপর, নেতাকর্মীর উপর, সংখ্যালঘুর উপর 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে কিছুই করেনি। শেখ হাসিনা এই কথাটাও বলেছেন। এর আগের পরিকল্পনা ছিল, 2009 সালের পরিকল্পনা ছিল ডেভেলপমেন্টের, উন্নয়নের। এই যে আধুনিক বাংলাদেশের, আমি আধুনিক বাংলাদেশের রূপকার বললাম তাকে, এই আধুনিক বাংলাদেশের রূপ দেওয়া তার ধ্যান জ্ঞান ছিল। শেখ হাসিনা জোরালোভাবে দৃঢ় কণ্ঠে বললেন এবার ময়লা পরিষ্কার করব। 2001 সালে অত্যাচার নির্যাতনের বিচার করিনি, কিন্তু এবার যারা অত্যাচার করছে, নির্যাতন করছে, তাদের তালিকা ধরে ধরে রাখছি এবং আরো ময়লা পরিষ্কার করতে হবে। আমি এর সাথে যুক্ত করব এই যে যারা বাংলাদেশকে মানে না, যারা বাংলাদেশের বিরুদ্ধে সবসময় কথা বলে। এই যে গতকালকেও নিউ ইয়র্কে বসে, নিউ ইয়র্কের এক অনুষ্ঠানে জামাতে ইসলামের নায়েবে আমির ভারতের বিরুদ্ধে যুদ্ধের কথা বললেন। কোন ভারত? যে ভারত আমাদের অকৃত্রিম বন্ধু, যে ভারত বিপদে আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা আপনাকে আশ্রয় দিয়েছে। 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে 1 কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল, বিভিন্ন সময় আশ্রয় দিয়েছে। 1975 থেকে 81 আপনাকে আশ্রয় দিয়েছে। ভারতের চেয়ে অকৃত্রিম বন্ধু কে হতে পারে? আমাদেরকে ভারতের কাছ থেকে গুলি খাইয়ে ছাড়বে এই দখলদার জামাত, বিএনপি, ইউনূসগণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা চিহ্নিত করেছেন সমস্যা, এখন নিশ্চয়ই সমাধান যাত্রার পথে যাবেন এবং আসলে ময়লা পরিষ্কার করতে হবে। এই যে যারা এই কাজগুলো করছেন, বাংলাদেশের বিপক্ষে দাঁড়াচ্ছেন এবং বাংলাদেশকে ব্যবহার করে হাজার হাজার কোটি কোটি টাকায় এই যে জামাতের অর্থনৈতিক ভিত্তি, অর্থনৈতিক শক্তি, এগুলো কিচ্ছু করেননি।